মুর্শিদাবাদ জেলার বহু পরিযায়ী শ্রমিক কর্মরত বিভিন্ন রাজ্যে। মুর্শিদাবাদ জেলার শ্রমিকদের দক্ষতা রাজমিস্ত্রির ওপরে, তবে পুঁথিগত হাতে কলমে কেউ না শিখলেও অনেকেই কাজ শিখে আজকে বিভিন্ন জায়গায় কর্মরত। তবে এবার হাতে কলমে আরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিতে এগিয়ে এলো রাজ্য লেবার কমিশনারেট। উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুরে আয়োজন করা হলো পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের। চেনি হাতুড়ি সহ সমস্ত কিছু নিয়েই এই প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। রাজ্যের মধ্যে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের শ্রম দপ্তর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে শ্রম দপ্তরের একটি বিভাগ, প্লাস আমাদের উৎকর্ষ বাংলা টেকনিক্যাল এডুকেশন, সবটা মিলিয়ে জেলা প্রশাসনের 3-4টে দপ্তর একত্রিত হয়ে আমরা রাজ্যের মধ্যে প্রথম আমরা এই পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা শর্ট টার্ম প্রশিক্ষণ দিলাম। এটা দিয়ে আমরা দেখলাম যে কি আমাদের এই প্রশিক্ষণ দিতে গিয়ে কি সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং এই 3 দিনের প্রশিক্ষণ শিবির আমাদের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো এবং আমাদের স্টেট থেকেও প্রতিনিধিরা এসছেন, ডিপার্টমেন্ট থেকে, এবং আমরা একটা প্রশ্নোত্তর পর্বও করলাম। এবং আমাদের এখানে যে প্রশ্ন বা উত্তর যা পেলাম আমরা, তাতে 3-4টে বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ওদের সাথে আলোচনা করতে হচ্ছে। যেমন লিগাল বিষয়, আইনি বিষয়গুলো রয়েছে, ভাষাগত একটি বিষয় রয়েছে, এছাড়া হচ্ছে ওনারা যখন কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে যাচ্ছেন সেখানে ওনাদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি রয়েছে। এগুলো আমাদের এই 3 দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু বিশেষভাবে উঠে এসেছে। তো সেগুলো যেহেতু রাজ্য সরকার একটা বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা আলাদা বিশেষ নজর দেওয়া একটা দপ্তর তৈরি করে, আলাদা করে বিভাগ তৈরি করে দেখছেন, সেই জন্য আমরাও জেলা স্তরে এই কাজটি করছি। এই প্রশিক্ষণের কাজটি আরো এগিয়ে যাবে, আমরা আরো ব্যাচ ওয়াইজ করব এবং পরিযায়ী শ্রমিকদের যারা বাড়িতে আসছে তাদেরকে আমরা ট্র্যাক করছি এবং তারা যখনই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের ওই সময়কালের মধ্যেই তাদের স্কিল ডেভেলপ করাচ্ছি, যাতে আরো বেশি করে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং রাজ্য এবং রাজ্যের বাইরেও যাতে তাদের শ্রমের মূল্য আরো বেশি পরিমাণে পায়। পরিযায়ী শ্রমিকদের সবাইকে আমরা উপকৃত হলাম, যেগুলো আমাদের হয়তো ভাষাগত বুঝতাম না, জানতাম না। আমরা প্র্যাকটিক্যালে সব কাজ করি, কিন্তু মানে ভাষাগত ব্যাপার, যে ইঞ্জিনিয়ারের ভাষা কিংবা একটা কোম্পানিতে কাজ করতে যাব, সেই কোম্পানি যে ক্যাটাগরি, যে সিস্টেমে কাজ করতে হয়, সেগুলো আমাদেরকে স্যারেরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং আমাদের একটা পরীক্ষা নিল লিখিতভাবে। সেই পরীক্ষাটাও স্যারেরা তার আগে আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়ালো, তা দেখলাম যে পরীক্ষাটা আমরা মোটামুটি ঠিকঠাক দিয়েছি, মানে ট্রেনিংটা খুব সুন্দর হয়েছে। আমি চাইবো আমাদের মুর্শিদাবাদ বলে নয়, যারাই শ্রমিক আমাদের মতো, যারা পরিযায়ী শ্রমিক হোক কিংবা আমাদের স্থানীয় হোক, যাই হোক, সবাই যাতে আমাদের এই ট্রেনিংয়ে আসে, আমি তাদেরকে আবেদন করব। এখান থেকে অনেক কিছু আমরা উপকৃত হয়েছি এবং আমরা কোনোদিন আশা করতে পারিনি, প্রত্যাশা করতাম যে আমরা যে পরিযায়ী শ্রমিক, আমাদের একটা সম্মান হোক, সেই সম্মানটুকু আমাদের স্যারেরা অবশ্যই দিয়েছে। অনেক মানে স্যারেরা আমাদেরকে হেল্প করেছে এই দিক থেকে। কাজে অনেকটাই লাগবে, মানে সম্পূর্ণভাবেই কাজে লাগবে। যেই ট্রেনিংগুলো দেওয়া হলো, এগুলো আমাদের জানা ছিল না। ব্যাপারটা আমরা হাতে কাজ করি বলে, সুপারভাইজার ইঞ্জিনিয়ার আমাদেরকে প্ল্যান দিয়ে দেয়, দেখিয়ে দেয়, কিন্তু এই যে ভাষাগত ব্যাপার, তারপরে কোথায় কি ব্যবহার করতে হবে, হ্যাঁ, সেই সব জিনিসগুলো স্যারেরা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এবং আমরা যে যন্ত্রগুলো নিয়ে কাজ করি, সেই যন্ত্রগুলোরও ভাষা আমরা জানতাম না, যেটা ইংরেজিতে কি বলে কিংবা অন্য আরো সব যেসব ভাষাগুলো আছে তাতে কি বলে, এগুলো আমরা জানতাম না। স্যারেরা খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে এই বিষয়ে। আমি লালগোলা ব্লক। আমার নাম রুহুল আমিন। পরিযায়ী আমি বাইরে ওই তো মানে রাজমিস্ত্রি কাজ করি এবং ওই যে রডের কাজ হয়, যে হাই রাইজ বিল্ডিং হয়, সেগুলো শাটারিং, তারপরে হচ্ছে রড ব্যান্ডিং, এসব কাজগুলো আমরা করি। মানে রাজমিস্ত্রির মধ্যেই, লেবার থেকেই মিস্ত্রি হয়ে তারপরে তো এইসব কাজগুলো, তারপরে এখন দূরে গিয়ে কাজ করি, সমস্যা হয় না, যেগুলো যতটুকু জানি
কিন্তু তার মধ্যেও কিছু বাকি ছিল যেগুলো ভাষাগত ব্যাপার কিংবা যে যন্ত্রগুলো দিয়ে কাজ করি সেই যন্ত্রগুলোর নাম জানতাম না, যে এটা ইঞ্জিনিয়ারের ভাষায় কি বলে, ইংলিশে কি বলে, অন্য জায়গায় কি বলে। এগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে স্যার বুঝিয়ে দিয়েছে এবং বোঝাবার পরে ছেড়ে দেয়নি। আমাদের যে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটাও নিয়েছে স্যার। আমার নাম রুহুল আমিন, আমি লালগোলা থেকে এসেছি।